তুমি জানো না আমি চায়ে চিনি খাই না? আমি জানি আপনি চায়ে চিনি খান। আপনি কোন সাহস আমাকে চা আনতে বলেন? তা আপনি কোন এলাকার মন্ত্রী মিনিস্টার যে আপনাকে চা আনতে বলা যাবে না? আমি মন্ত্রী মিনিস্টার হইবা না। আপনি ভালো করে জানেন আমি দিয়া চৌধুরী, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। শোনো, তুমি যদি চৌধুরী পরিবারের মেয়ে হও তুমিও ভুলে যেও না আমিও খান পরিবারের মেয়ে। আপনি খান পরিবারের মেয়ে হন বা যাই হন, আমি আপনাকে চা এনে দিতে পারবো না। আর যদি চা খেতে মন চায় নিজের হাতে নিজ দায়িত্বে বানিয়ে খাবেন, তাহলে আমার জন্য একটা বানিয়ে দেবেন, বুঝতে পারছেন? এজন্যই আমি চৌধুরী পরিবারের কোনো লোকজনকে আমি পছন্দ করি না, কারণ আমি জানি এরা কোনো ম্যানারই জানে না। আপনাদের খান পরিবারে যে কি ম্যানার আছে সেটা আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরেই বুঝতে পারছি। কি খান পরিবার নিয়ে কথা বলছো? হ্যাঁ বলছি, প্রয়োজনে আরো বলবো। কি করবেন আপনি? আজ আমার ছেলে বাড়ি আসুক, কোন সাহসে আমার সাথে তর্ক করো, এটা একটা বিচার আজকে আমি করেই ছাড়ব। আজকে আপনার ছেলে বাড়িতে আসুক, আমিও বিচার দেবো। আপনার মতো এত একটা ধ্যামনা বুড়ি হয়ে আমার মতো একটা অবুঝ বৌমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেন? এই মেয়ে, এই তুমি আমাকে বুড়ি বললে? শুধু বুড়ি বলতে সরি। সরি বলেছো ঠিক আছে, কেউ যদি খান পরিবারের কাছে সরি বলে তখন আমি তাদের মাফ করে দিই। আরে রাখেন, চৌধুরী পরিবারের কেউ কারো কাছে ক্ষমা চায় না। আমি বলতে চেয়েছিলাম আপনি যেহেতু আমার শাশুড়ি আম্মা হন, এজন্য আজকে থেকে আপনাকে বুড়ি শাশুড়ি আম্মা বলে ডাকবো। কি বললে? তোমার সাহস তো কম না, তুমি আমাকে আবারও বুড়ি বললে? আরে বাবা, মা কি হয়েছে? মন খারাপ? শরীর খারাপ? মনও খারাপ না, শরীরও খারাপ না, আমার কপাল খারাপ, কপাল। তোমার কি কইতেছো? তোমার কপাল খারাপ? হ্যাঁ, তোমার কপাল খারাপ হইব কেন? যার ঘরে এত সুন্দর একটা স্মার্ট বউ আছে, এত সুন্দর একটা পোলার বউ আছে, মানে চৌধুরী বাড়ি মেয়ে লিয়েছি বিয়ে কইরা, তোমার তো কপাল বড় হওয়ার কথা, তোমার তো গর্ব করার কথা। কোথা থেকে ভালো আর হইলো? এমন একটা পরিবার থেকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসো, চৌধুরী পরিবার। বাবা বাবা, চৌধুরী পরিবারের মেয়েরা কোনো কিছু জানে? আদব কায়দা নিয়ম কানুন বাবা মা কিছু শিখায় পাঠাইছে? খানবাড়ি পরিবারের মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? বেয়াদব একটা মেয়ে। হ্যাঁ, ঠিকই তো মা, একদম তুমি ঠিক কথা কইছো। মানে খানবাড়ির মেয়ের সাথে চৌধুরী বাড়ির মেয়ে কিভাবে কথা বলতে সেটা অবশ্যই শিখতে হবে। কিছু তো ঠিক আছে, আমি তো বুঝলাম বেয়াদবি করতে বলে, তাই না? মা মানে কি করছে কইলা কম, আমি তো বুঝতেছি না। আরে কি করে নাই তুই জানোস না আমার ডায়াবেটিস? বাড়ির সবাই জানে, সবাই জানে। আমি বললাম বৌমা আমাকে এক কাপ চা দাও চিনি ছাড়া, আমার ডায়াবেটিস। কিন্তু তোর বউ কি করলো? ওই চৌধুরী বাড়ির মেয়ে কি করলো? 10 চামচ চিনি দেয়া এক কাপ চা দিছে। এই দেখ চাটা এখনো পড়ে রয়েছে, আমি এখনো খাইতে পারিনি। আমি বুঝতে পারছি ওই বেয়াদবটা তোমার সাথে অনেক বড় বেয়াদবি করছে। হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, কত বড় সাহস ফকিন্নির বাচ্চা। ওই জানা না যে আমার মায় খানবাড়ির মাইয়া, এটা ছোট পরিবারের, বুঝছো? ছোট পরিবারের ফকিন্নি চৌধুরী বাড়ি, এগুলো বুঝে না, ম্যানার শিখে নাই, বুঝছো? আর তুমি টেনশন করো না, আমি ওরা কেমন বানাবো, বুঝছো? তোমার মুখের উপর কথা কবে না, তোমার চোখের দিকে তাকাবো না। ও জানে খানবাড়ির ঐতিহ্য সম্বন্ধে আমাদের কত প্রতিপত্তি, ওজন, আমাদের কত ওজন আছে। হ্যাঁ, ও জানে? ও কিচ্ছু জানে না। ওরে একটু ভালো করে শিখাই দিস যে আমার সাথে যাতে তর্ক না করে, এই খানবাড়ির মেয়ের সাথে যেন কোনোভাবেই লাগতে না আসে। তাহলে ওরা আমি বুঝাই দিই। আচ্ছা মা, কোনো সমস্যা নাই, আমি তোমার কথা দিতেছি, আমি ফকিন্নির বাচ্চারে ভালো করে বুঝাই দেবো যে খানবাড়ি মেয়ের লগে ভবিষ্যতে নিয়ে কথা বলবে না, ঠিক আছে?